হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 পেজ নাম্বার 263 যে ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌত বিজ্ঞানের প্রশ্নপত্র রয়েছে, এই প্রশ্নপত্রের বিভাগ ক এবং বিভাগ খ এর প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগের এক, বায়োমাসের মূল উপাদান হলো অপশন নাম্বার এ CH4 মিথেন। একের দাগের দুই বলছে এসটিপিতে 21.2 লিটার CO2 এর ভর সমান। দেখো অঙ্কটা কি হবে, CO2 এর গ্রামাণবিক ভর সমান কত হবে? সি হচ্ছে 12 আর ও হচ্ছে 16, তাহলে 12 প্লাস 16 ইন্টু 2, O2 আছে তাই 2 দিয়ে গুণ, 16 দুগুণে 32 আর 12 44 গ্রাম। তাহলে এসটিপিতে 22.4 লিটার CO2 এর ভর হচ্ছে 44 গ্রাম। তাহলে 1 লিটার একে কত হবে? 44/22.4 আর 21.2 লিটারে কত হবে? 44 ইন্টু 21.2 বাই 22.4, 2 দিয়ে কাটলে এটা কাটলে 2 হবে আর এখানে 2 দিয়ে কাটলে 22 গ্রাম। অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন দেখো, পরেরটা কি বলছে, তিনেরটা বলছে এন অ্যাভোগাড্রো সংখ্যা হলে বলছে 16 গ্রাম O2 এর গ্যাসের অণুর সংখ্যা হলো। তাহলে O2 এর গ্রামাণবিক ভর, O2 এর আণবিক ভর সমান হচ্ছে 16 ইন্টু 2 মানে 32 গ্রাম। এসটিপিতে 32 গ্রাম CO2 তে অণু সংখ্যা এনটি, একটাই কত হবে? n/32টি, আর 16 কত হবে? n ইন্টু 16/32টি, 16 দুগুণে 32, n/2। অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন দেখো, পরেরটা কি বলছে, তাপ পরিবাহিতাঙ্কের সিজিএস একক কি? উত্তর হবে অপশন নাম্বার ডি, ক্যালোরি পার সেমি ডিগ্রি সেলসিয়াস পার সেকেন্ড। নেক্সট হচ্ছে একের দাগের 5, আলোর বর্ণ নির্ভর করে যার উপর তা হলো আলোর তরঙ্গ দৈর্ঘ্য। অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন বলছে বস্তুর অপেক্ষা বড় অসৎ বিম্ব গঠিত হয়। অপশন নাম্বার এ, উত্তল দর্পণ দ্বারা। একের দাগের 7, নিম্নলিখিতগুলির মধ্যে প্রবাহ মাত্রা সূচিত করে। অপশন নাম্বার বি, কুলম্ব পার সেকেন্ড। একের দাগের 8, লেঞ্জের সূত্রটি কোন নীতি থেকে পাওয়া যায়? অপশন নাম্বার এ, শক্তির সংরক্ষণ। একের দাগের 9, যে ঘটনার দরুন নক্ষত্রগুলি অফুরন্ত তাপশক্তি উৎস হিসেবে আচরণ করে তা হলো। অপশন নাম্বার এ, নিউক্লিয় সংযোজন। একের দাগের 10, পর্যায় সারণীর একটি সন্ধিগত মৌল হলো। অপশন নাম্বার ডি। নেক্সট প্রশ্ন বলছে একের দাগের 11, ক্লোরিন পরমাণুর বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা কত? অপশন নাম্বার সি, 7টি। নেক্সট প্রশ্ন দেখো, 12টা কি বলছে, অ্যাসিড মিশ্রিত জলে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোড ও ক্যাথোড উৎপন্ন গ্যাসের আয়তন অনুপাত। অপশন নাম্বার এ, 1:2। নেক্সট প্রশ্ন একের দাগের 13, কোন গ্যাসের জলীয় দ্রবণের লাল লিটমাসকে নীল করে? অপশন নাম্বার বি, অ্যামোনিয়া, NH3। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো পরেরটা, একের দাগের 14, সংকর ধাতু ব্রোঞ্জে আছে। অপশন নাম্বার বি, তামা ও টিন। একের দাগের 15 বলছে দুটি কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনে হাইড্রোজেন পরমাণু সংখ্যা কত? আমরা আগে জানবো যে অ্যালকেনের সাধারণ সংকেত কি? CnHn2n+2। এখানে n সমান কত বলছে? কার্বন হচ্ছে 2, তাহলে 2 পুট করবো n এর জায়গায়, তাহলে পুট করলে কত হবে? দেখো পুট করলে হবে C2H6 মানে 6টি। উত্তর হবে 6টি। অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন দেখো, বিভাগ খ, 1-2 দাগের একেরটা, বায়ুমণ্ডলের শীতলতম স্তরটির নাম কি? উত্তর হবে মেসোস্ফিয়ার। নেক্সট প্রশ্ন 2 দাগের 2, বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। অথবা প্রশ্ন বলছে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারে কোন গ্যাস ভরা থাকে? উত্তর হবে LPG। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, বলছে বয়লের সূত্রের ধ্রুবকগুলি কি কি? উত্তর হবে কি? গ্যাসের ভর m আর উষ্ণতা T। পরের প্রশ্ন বলছে দেখে নাও, 1 গ্রাম জলে অণুর সংখ্যা কত? এক গ্রাম জলে অণুর সংখ্যা দেখো কি বলছে, H2 এর মোলার ভর হচ্ছে 1 × 2 + 16, তাহলে 18 দুগুণে 2 × 2 আর 6 18 গ্রাম। তাহলে 18 গ্রাম হাইড্রোজেন H2O জলেতে অণু সংখ্যা হচ্ছে কি 6.022 × 10⁻23 T। আর একে কত হবে? 18 দিয়ে ভাগ হবে, তাহলে উত্তরটা কত হবে দেখে নাও, 3.34 × 10⁻22 T। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, পরের প্রশ্ন হচ্ছে অথবা প্রশ্ন কি বলছে দেখে নাও,
বলছে যে 6.0022 ইন্টু 10⁻23 সংখ্যক অক্সিজেন অণুর ভর কত? উত্তর হবে 32 গ্রাম। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, বিবৃতি সত্য না মিথ্যা লেখো। কঠিন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে, এটা মিথ্যা হবে, উষ্ণতার উপর নির্ভর করে। নেক্সট প্রশ্ন দেখো বলছে 2-6-টা বলছে একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 30 সেমি হলে তার প্রকাশ দৈর্ঘ্য কত হবে? তাহলে কি বল দেখো এটা, এখানে বলা আছে যে বক্রতা ব্যাসার্ধ মানে হচ্ছে r সমান 32 সেমি বলেছে, আর ফোকাস দৈর্ঘ্য f সমান জানতে চেয়েছে। আমরা কি জানি সম্পর্ক f = r/2, তাহলে r এর জায়গায় কত হতো 30, তাহলে 30/2 মানে হচ্ছে 30/2 মানে হচ্ছে 15 সেমি। উত্তর হবে মানে ফোকাস দৈর্ঘ্য হবে 15 সেমি। নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা, অবতল দর্পণের একটি ব্যবহার লেখো। উত্তর হবে মোটর গাড়ির হেডলাইট প্রতিফলক রূপে ব্যবহার করা হয়। মোটর গাড়ির হেডলাইট প্রতিফলক রূপে ব্যবহার করা হয়। এরপর হচ্ছে 8-টা দেখো কি বলছে, 8-টা বলছে যে কোন মূলনীতির উপর ভিত্তি করে ডায়নামো কাজ করে? উত্তর হবে কি তড়িৎচুম্বকীয় আবেশের উপর ভিত্তি করে কাজটি ডায়নামো। নেক্সট প্রশ্ন 9-টা বলছে যে 1 ওয়াট ঘন্টা সমান কত জুল? উত্তর হবে কত? 3600 জুল। 3600 জুল। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো 10-টা, 10 নম্বর প্রশ্ন বলছে যে আলফা বিটা গামা রশ্মির মধ্যে কার আয়রন ক্ষমতা বেশি? উত্তর হবে কার? উত্তর হবে যে আলফার বেশি। নেক্সট প্রশ্ন বলছে দেখো অথবা রয়েছে ভর ও শক্তি তুল্যতার সম্পর্কটি লেখো। তা কি লিখবে? ভরকে শক্তিকে ভরে রূপান্তরিত করা সম্ভব। m ভরের বস্তু বিনাশে e পরিমাণ শক্তি উৎপন্ন হলে তুল্যতা সূত্র অনুযায়ী E = mc² হয়। c = শূন্যস্থানে আলোর বেগ, আর E = কি শক্তি, আর m = ভর, বস্তুটির ভর। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা রয়েছে 12টা, এর আগে রয়েছে দেখো স্তম্ভ মেলাও। একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এটা বি হবে অর্থাৎ ক্যালসিয়াম। তারপরে একটি চ্যালকোজেন, এটা হচ্ছে সি অর্থাৎ সেলেনিয়াম। আর ইথিলিনে সমজীবী বন্ধনের সংখ্যা ডি হবে অর্থাৎ 6টি, আর মিথেনের সমজীবী বন্ধনের সংখ্যা কত হবে? 4টি। অপশন নাম্বার এ 4টি, কারণ আমরা কি জানি মিথেনের সংকেত হচ্ছে CH4, মানে 4টে বন্ধন, তাই CH4 4টি সমজীবী বন্ধন। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে পরেরটা, যে কপার বিশোধনে অ্যানোড রূপে কি ব্যবহার করা হয়? উত্তর হবে কি? উত্তর হবে বিশুদ্ধ কপার। নেক্সট প্রশ্ন Li, Na, K আর Rb এর মধ্যে কোনটি আয়নায়ন শক্তি সব থেকে বেশি? উত্তর হবে কি Li। কি লিখবে? Li। তারপর প্রশ্ন দেখো কি বলছে, যে একই বলেছে Li, Na আর K Rb এর মধ্যে ক্রমবর্ধমান ক্রমহ্রাসমান বিজারণ ক্ষমতা ধর্ম অনুসারে সাজাও। তাহলে কি হবে এটা? প্রথমে হবে Rb, তারপরে K, তারপরে Na, আর তারপর হচ্ছে Li। নেক্সট প্রশ্ন দেখো 2014 কি বলছে, 2014 প্রশ্ন বলছে শূন্যস্থান পূরণ করো। তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে ড্যাশ বিক্রিয়া ঘটে? উত্তর হবে জারণ বিক্রিয়া ঘটে। তোমরা এই সূত্রটা মনে রাখবে, শর্টকাটটা মনে রাখবে, যে কপারের দিকে সি মানে হচ্ছে কপার, আর এ মানে হচ্ছে সি মানে হচ্ছে ক্যাথোড, আর এ মানে হচ্ছে অ্যানোড। আর দেখো তাহলে ক্যাথোডের দিকে কি হয়? বিজারণ বিক্রিয়া হয়, আর পজিটিভ আয়ন উৎপন্ন হয়। আর অ্যানোডের দিকে কি হয়? অক্সিডেশন অর্থাৎ জারণ হয়, আর এটা নেগেটিভ উৎপন্ন হয়। এটা মনে রাখবে তোমরা, এখান থেকে একটা এমসিকিউ কিন্তু আসবেই। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, 2-15 বলছে নেসলার দ্রবণের সঙ্গে অ্যামোনিয়া বিক্রিয়া করলে কোন বর্ণের দ্রবণ তৈরি হয়? উত্তর হবে বাদামি। কি লিখবে? বাদামি। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, অ্যালুমিনিয়াম পাত্রের উপর বায়ুর উপস্থিতিতে সাদা প্রলেপ পড়ে, এই প্রলেপটি কি? উত্তর হবে অ্যালুমিনিয়াম অক্সাইড। নেক্সট প্রশ্ন হচ্ছে অথবা প্রশ্ন, দেখো কি বলছে, বলছে যে তামার অধিকাংশ সংকর ধাতুর উপর সবুজ ছোপ পড়ে, এটি কি? তো তোমার যে 112 নম্বর পেজে যে সেটটা আছে, 112 নম্বর পেজে যে সেটটা রয়েছে, সেখানে 112 নম্বর সেটের যে 16 নম্বর প্রশ্ন, 2-16, সেটা কিন্তু সেম প্রশ্ন, একই প্রশ্ন। দেখে নাও তা কি এটা লিখবে। সাধারণ উষ্ণতায় কপার পাত্র আর্দ্র বায়ুতে ফেলে রাখলে পাত্রটির উপর অক্সাইডের একটি সূক্ষ্ম আস্তরণ পড়ে।
বহুদিন ধরে এইভাবে আর্দ্র বায়ুতে থাকলে বায়ুর অক্সিজেন, জলীয় বাষ্প ও কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে ওই সবুজ বর্ণের বেসিক কপার কার্বনেটে পরিণত হয় ও পাত্রে সবুজ ছোপ পড়ে। সংকেত তোমার বিক্রিয়াটা লিখে দিও, 2Cu প্লাস O2 প্লাস H2O, তার CO3 OH তার হোল 2। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে। পরের প্রশ্ন রয়েছে বলছে দেখো এবার রয়েছে যে 17টা বলছে CH3 CH2 CHO এর ইউপ্যাক নাম কি? তাহলে কি লিখবে দেখো, CH3 CH3 মোট দেখো এখানে কটা রয়েছে, এখানে CH3 CH2 আর 3টে CH আছে, তাহলে C আছে, তাহলে এখানে কি হবে প্রোপানল, নাম কি হবে প্রোপানল। নেক্সট রয়েছে দেখো পরের প্রশ্নটা কি বলছে, 18 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বলছে পলিথিনের পলিমারের নাম লেখো। উত্তর হবে ইথিলিন, CH2 ডাবল বন্ড CH2। আর অথবা প্রশ্ন বলছে যে টেফলন কি? উত্তর হবে টেফলন হলো একটি পলিমার যার মনোমার হলো বলছে টেট্রাক্লোরাইড ইথিলিন।